Hello friends, so today we are going to study about flexible belts and rolling resistance in friction, and thereafter we'll see some problems. So flexible belts. So suppose এরকম আমরা রাস্তাঘাটে দেখবে ক্রেন বা অন্যান্য অনেক জায়গাতে আমরা রোপস হোক পুলিশ হোক বা অনেক জায়গাতে আমরা ফ্লেক্সিবল বেল্ট আমরা দেখি। একটা ডিস্ক আছে সাপোজ, আর ডিস্কের উপর একটা বেল্ট আছে এরকম, ঠিক আছে, এরকম আছে। তো তো এখানে একটা মুভমেন্ট আমরা মুভমেন্ট দেওয়া আছে অলরেডি এম, তাহলে একটা টেনশন এখানে জেনারেট হবে T1 আর একটা T2, রাইট? এবার আমরা একটা স্ট্রিপ প্রথমে কনসিডার করব এবং সেই স্ট্রিপটাকে ইন্টিগ্রেট করে আমরা দেখব যে টেনশনটা কি করে রিলেট করছে আমাদের র্যাপ অ্যাঙ্গেলের সাথে। র্যাপ অ্যাঙ্গেল মানে কতটা জড়িয়ে আছে পুলিটার ওপরে বা ডিস্কটার ওপরে, ঠিক আছে, বা শাফটের ওপরে কতটা জুড়ে আছে। তো ধরে নিই পুরোটা রয়েছে আমাদের বিটা, পুরো অ্যাঙ্গেলটা রয়েছে বিটা। তো অ্যাট এ সার্টেন অ্যাঙ্গেল, সাপোজ থিটা, at a theta angle this small angle is d theta. ওকে, স্মল অ্যাঙ্গেল ইজ ডি থিটা। তো এই পোর্শনটাকে আমরা এদিকে নিয়ে আসি, ঠিক আছে। তাহলে এরকম আমরা দেখতে পাচ্ছি যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে ডি থিটা। তাহলে এখানে যে টেনশনটা আসছে সেটা এটার সাথে ট্যানজেন্ট, এখানে টেনশনটা আছে এটার সাথে ট্যানজেন্ট। দিস ইজ 90 ডিগ্রি, রাইট? দিস ইজ 90 ডিগ্রি, অ্যান্ড ইফ দিস ইজ ডি থিটা দেন দ্য হরাইজেন্টাল অ্যাঙ্গেল হবে ডি থিটা বাই টু, ডি থিটা বাই টু, দিস অ্যাঙ্গেল। এটা যদি দেখো যে এই এখান থেকে যদি টানো তাহলে এটা ডি থিটা বাই টু হয়ে যাবে, তাই তো? ডি থিটা বাই টু 90 ডিগ্রি করে দেখবে এখানে জিওমেট্রিটা এরকম করে। ডি থিটা বাই টু হলে দিস ইজ 90, সো দিস উইল বি 90 মাইনাস ডি থিটা বাই টু, অ্যান্ড দিস ইজ অলসো 90, সো দিস উইল বি 180 টোটাল। সো 90 থেকে এইটা অ্যাঙ্গেলটা বাদ দিলে ডি থিটা বাই টু থাকবে, রাইট? সো আর এখানে ফ্রিকশন আমাদের থাকবে, ঠিক আছে। দিস ইজ ফ্লেক্সিবল বেল্ট, মানে এক ফ্লেক্সিবল বেল্ট মানে হচ্ছে তোমাকে বেল্টটা আমরা টানতে পারবো এবং বেল্টের একটা সাইড ঢিলে হতে পারবে এবং একটা সাইড টাইট হতে পারবে। টেনশন প্রডিউস যেটা হবে সেটা একদিকে বেশি হবে এবং একদিকে কম হবে, তাই জন্য বেল্টটা আমাদের মোশন প্রোভাইড করছে। টেনশনটা একদিকে যদি বেশি হয়, সাপোজ দিস মুভমেন্ট ইজ ক্লকওয়াইজ, সো ইফ উই হ্যাভ টু rotate the shaft in anti-clockwise direction, T2 should be greater than T1, isn't it? T2 should be greater than T1, তাহলেই এই শাফটটা এদিকে রোটেট করবে। এবং যে মুহূর্তে জাস্ট এর মোশনটা অকার হবে, যে মুহূর্তে এই দুটো টেনশনের জন্য যে মুভমেন্টটা প্রডিউস হবে সেই মুভমেন্টটা এই মুভমেন্টের ইকুয়াল এবং সেটা অপোজিট, তখন সেই কন্ডিশন ইকুইলিব্রিয়াম তখনও থাকবে, ইকুইলিব্রিয়াম তখনও থাকছে, তাই তো? তখনও অ্যাক্সেলারেশন আসেনি, তখন সবে সবে স্টার্ট করছে মোশনটা। সো সেই মুভমেন্ট শুড বি ইকুয়াল টু দিস মুভমেন্ট এম, এবং this shaft has a radius r, this shaft has a radius r, so the anticlockwise moment will be t2 into r, t2 into r minus t1 into r. This is providing a clockwise moment, so t1 into r, this is equals to m, so m is equals to t2 minus t1 into r, right? But what is the relation with t1 to t2? That we have to find out through the integration. So if we calculate, there is a friction between the surface of the belt and this shaft, and the friction coefficient we take it as mu, so there will be a normal reaction also from the shaft to the belt as this belt is moving, right? This belt weight, we are neglecting the belt weight, but it has a certain amount of normal reaction from the shaft to belt, right? So this is a, suppose this is এইখানে পয়েন্টে অ্যাক্ট করছে, আমি এটাকে ঘিজিবিজি হয়ে যাবে, একটু বড় করে আঁকা উচিত এটা জিনিসটা, নাহলে হয়তো বুঝতে একটু অসুবিধা হবে। সাপোজ এইখানে একটা ফোর্স আমাদের অ্যাক্ট করছে, স্মল নর্মাল ফোর্স, উই সে dn, and the motion tends to anti-clockwise direction, right? So the motion will tends to in anti-clockwise direction, so the friction will be in right side, right, in this side, and that will be mu dn.
and the tension, this is the tension T1, and this is, and we are taking it as a small tension T, right? We are taking it as a small tension T, and there will be another tension increase in this side. Okay, তাহলে এদিকে টেনশন বেশি হলে এটার থেকে তবেই তো মোশনটা এদিকে আসবে অ্যান্টি ক্লকওয়াইজ, কারণ অলরেডি মুভমেন্ট এম এখানে প্রডিউস হচ্ছে, তো ওই অ্যামাউন্ট মুভমেন্ট আমাকে দিতেই হবে যাতে কিনা শাফটটা অ্যান্টি ক্লকওয়াইজ দিকে রোটেট করে, তাই তো? তো এখানে আমি কি লিখছি, ডি প্লাস স্মল অ্যামাউন্ট অফ ইনক্রিজ ইন দ্য টেনশন ডি প্লাস ডিটি। সো suppose and this direction, horizontal direction, we know the angle is d theta by 2. We know how to calculate the angle from the geometry. So this d theta by 2. So in the horizontal direction and vertical direction, we will use the equilibrium equation, right? Summation of fx is equals to summation of fy is equals to 0, right? I put that aside. In summation of fx, t plus dt cos d theta by 2, cos d theta by 2, আর এদিকে রয়েছে t cos d theta by 2 plus mu dn is equals to t cos d theta by 2 plus mu dn, right? So t cos theta by 2 আর এটা cos d theta by 2 কেটে কেটে যাবে, যেটা থাকবে সেটা হচ্ছে t dt cos d theta by 2 is equals to mu dn, and as this angle is very small, d theta is very small, right? Almost equivalent to 0, and we know cos 0 will be 1, so আমরা এটাকে 1 করে দিতে পারি, so dt will be equals to mu dn, right? So we got one thing, and another is from summation of fy. So summation of fy, t plus dt sin component এদিকে নিচের দিকে, t এর sin component নিচের দিকে আর dn টা উপরের দিকে, so t plus dt sin d theta by 2 plus t sin d theta by 2 is equals to dn, normal reaction. So t তাহলে কি হবে, dt t sin d theta by 2 plus t sin d theta by 2, তাহলে 2t sin d theta by 2, and as dt is also a small thing, d theta is also small thing, so we are neglecting the component dt sin d theta by 2. Okay, so we're neglecting that term. So and another thing is d theta, when is theta is very small, sin theta is very small, if theta is very small then sin theta is equivalent to theta when theta is very small, right? Theta is very small, and this is d theta, this is very small component of an angle. So আমরা কি করছি, d theta by 2 কে আমি লিখতে পারি sin d theta by 2 is equals to d theta by 2, ঠিক আছে? আমি কি লিখতে পারি যে sin d theta by 2 is equivalent to d theta by 2 and 2t into d theta by 2, 2 কেটে যাবে, is equals to dn, that means t d theta is equals to dn, and dn এর আমরা আরেকটা এখানে পেয়েছি যে dn হচ্ছে dn is equals to dt by mu, so t d theta is equals to dn মানে dt by mu, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি যে d theta mu d theta is equals to dt by t, right? তাহলে এটাকে আমরা ইন্টিগ্রেশন করে দিই mu dt, তাহলে dt by t ইন্টিগ্রেশন টেনশনের ম্যাক্সিমাম টেনশন t2, তাই তো? এখানে যেটা টাইট সাইড টেনশন, t2 is tension in the tight side and t1 is in loose side, so t2 by t1 is equals to mu d theta ইন্টিগ্রেশন, টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে, আমি কি নিয়েছি, টোটাল অ্যাঙ্গেলটা বিটা নিয়েছি, তো মানে র্যাপ অ্যাঙ্গেল, এটা আমাদের কতটা জুড়ে আছে, শ্যাফটের উপর কতটা অ্যাঙ্গেল জুড়ে আছে সেটা হচ্ছে র্যাপ অ্যাঙ্গেল, সো 0 to বিটা, রাইট? তাহলে এটাকে আমি এখানে লিখতে পারি যে ln t টেনশন t1 t2 is equals to mu into beta, that means ln t2 by t1, right, is equals to mu beta, that means t2 by t1 is equals to e to the power mu beta, right? This is the relation and this is the application. আমরা কি করে মোমেন্ট বার করব সেটা আমরা এখান থেকে পাবো, তাই তো? সো কিছু একটা কম্পোনেন্ট আমাদের এখান থেকে বার করতে হবে, সাপোজ সেটা বিটা হোক কি ফ্রিকশন কোএফিশিয়েন্ট হোক,
কি মুভমেন্ট দেওয়া থাকলে অন্যান্য নানান রকম জিনিস, সেটা প্রবলেমস করলে আরও ভালো বুঝতে পারবো। কিছু কিছু প্রবলেমে এই র্যাপ অ্যাঙ্গেল বার করাটা একটু ডিফিকাল্ট হবে, মিডিয়াম ক্রেজ যখন দেখবেন র্যাপ অ্যাঙ্গেল বার করাটা একটু ডিফিকাল্ট মনে হতে পারে, কিন্তু প্র্যাকটিস করতে হবে জিনিসগুলো। উইল জাম্প টু দ্য রোলিং রেজিস্ট্যান্স, আওয়ার লাস্ট টপিক ইন ফ্রিকশন, রোলিং রেজিস্ট্যান্স। রোলিং রেজিস্ট্যান্স ইজ হোয়াট, যখন কোনো সারফেসে কোনো বল বা কোনো জিনিস রোল করছে, ঠিক আছে, অ্যান্ড সাপোজ স্লাইটলি একটু ডিফর্মড হলো, সেই সারফেসটা একটুখানি ডিফর্মড হয়ে গেছে, সো যে পয়েন্টে ডিফর্মড হচ্ছে সেই পয়েন্টে একটা প্রেশার তৈরি হচ্ছে। সেই প্রেশারের ডিফর্মেশনটা কীরকম, এরকম করে বলতে পারি, একটা প্রেশারের ডিফর্মেশনে হচ্ছে, যে সারফেসটা ডিফর্ম হচ্ছে সে একটা তো নর্মাল রিয়াকশন প্রডিউস করবে, রাইট? একটা সারফেসটা নর্মাল রিয়াকশন প্রডিউস করবে এবং সেই পয়েন্টটা মানে এর যে রেজাল্টেন্ট যে ফোর্সটা যেটা প্রডিউস করছে নর্মাল রিয়াকশানটা সারফেসে, সেটা সেন্টার থেকে পাস হবে এবং সাপোজ সেটা একটা এরকম একটা পয়েন্ট থেকে পাস হচ্ছে, রাইট, একটা পয়েন্ট থেকে, এবং এই সারফেস এবং এই বডিটাকে যেটা রোটেট করছে, যেটা রোল করছে, সেই রোল করতে করতে যাচ্ছে, ঘুরতে ঘুরতে এদিক দিয়ে যাচ্ছে এবং সেটা একটা কনস্ট্যান্ট স্পিডে যাচ্ছে, মানে নেট অ্যাক্সিলারেশন ইজ 0। সো এখানে একটা ফোর্স অ্যাপ্লাই হবে নিশ্চয়ই, এবং এই বডির একটা ওয়েট থাকবে, সেটা একটা ওয়েট হচ্ছে ডাব্লিউ আমি ধরলাম, আর এটা একটা সিলিন্ড্রিক্যাল বডি, তো আমি ধরছি রেডিয়াস আর। তাহলে এই পয়েন্ট দিয়ে আমাদের রেজাল্টেন্টটা পাস হচ্ছে, আর এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্সটা খুব স্মল, দিস ইজ দ্য ডিস্টেন্স। আমি যদি এখানে একটু ভালো করে বড় করে জিনিসটা দেখাই, তাহলে এখান থেকে যে রেজাল্টেন্ট ফোর্সটা মানে রেজাল্টেন্ট রিয়াকশনটা পাস করছে, এবং এই ওয়েটের এখানে যে ফ্রম সেন্টার ডিরেকশনটা ভেরি স্মল, দিস ইজ এ, this is the force F. Compared to A, R is very large. Okay, A is very small than radius of the cylinder radius. So what we will do, we will simply calculate the moment about this point where about this point at which the net resultant reaction is acting. Okay, so as A is very small compared with R, we will assume that this distance will be also radius. So F into R is equals to W into the small distance, W into A, right? Then W will be equals to, then F will be equals to A by R into W, and this is called mu R. Mu R is equals to A by R, which is coefficient of rolling resistance, right? So this amount of force আমাদের অ্যাপ্লাই করতে হবে যদি এই বডিটাকে রোটেট করাতে হয় এই সারফেসের এগেনস্টে, রাইট? তো এটাই আমাদের লাস্ট টপিক রোলিং রেজিস্ট্যান্সে ছিল। গেটে একটা প্রবলেম 2017 or 18, আই ডোন্ট রিমেম্বার অ্যাকচুয়ালি, সেখানে একটা প্রবলেম ছিল, ওয়েট বলে দেওয়া ছিল এবং রেডিয়াস বলে দেওয়া ছিল, আর রোলিং কন্ট্যাক্টের যে ডিস্টেন্সটা সেই ডিস্টেন্সটা বলে দেওয়া ছিল, রোলিং কন্ট্যাক্টের ডিস্টেন্স, দিস ইজ দ্য কন্ট্যাক্ট ডিস্টেন্স অ্যাকচুয়ালি, এ ইজ দ্য রোলিং কন্ট্যাক্ট ডিস্টেন্স, rolling contact distance you can say, right? So this distance was given in the question, radius was given, weight was also given, they wanted the force required to roll the object on the surface. So these kind of questions can come in our competitive exam or any other exam. So now we'll move forward to our numerical section, that some good problems are there, we'll see.